কথায় আছে যেমন কর্ম তার তেমনই ফল। দুনিয়ায় বোকামির যেমন কমতি নেই, তেমনি তার রেকর্ড হওয়া ক্যামেরারও কমতি নেই। যেমন এখানেই দেখুন না, 2014 সালের হংকং এর একটি দোকানে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় এই চোর বাবাজি আসে দোকান লুট করার উদ্দেশ্যে। কিন্তু বেকুব চোর যখনই ভয় দেখানোর জন্য বন্দুক বের করতে যাবে, ঠিক তখনই হাত ফসকে বন্দুক পড়ে যায় দোকানের ভিতরে। যেই না বেচারা চোর বন্দুকটি নিতে যাবে, তার আগেই দোকানের মালিক তা হাতে নিয়ে নেয়। তারপর আর কি, চোর বাবাজি পালাতে গিয়ে নিজের ইজ্জতেরই 12টা বাজিয়ে দেয়। এবার এখানে দেখুন, এটি বাংলাদেশের কুমিল্লা জেলার এটিএম বুথের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় এই চোরমশাই প্রথমে বুথ খুলে তার ভিতর একটি পেন ড্রাইভ লাগিয়ে দেয়। তারপর তার কাছে থাকা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে পুরো এটিএম বুথকে। তারপর হাজার হাজার টাকা লুট করে নেয় এই চালাক চোর। কিন্তু এখানে ঘটে ঠিক তার উল্টো। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এখানেই চালাক চোর আসে মোবাইল ক্রয় করার নামে চুরি করতে। একের পর এক মোবাইল দেখতে থাকে আর মোক্ষম সময়ের অপেক্ষা করতে থাকে। কিন্তু চালাক এই দোকানদার কোনোভাবেই তার সামনে থেকে নড়ছিল না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বেচারা চোর বিরক্ত হয়ে যখনই চম্পট মারবে, ঠিক তখনই দোকানদারের হাতে পাকড়াও হয়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এবার এখানেই বেকুব চোরকে দেখুন, লাল পানির বোতল দেখে লোভ সামলাতে না পেরে বাবাজি তার ইয়ের মধ্যে ঢুকিয়ে নিতে যায়। কিন্তু সেই লাল পানির বোতলই বেচারার অবস্থা নাজেহাল করে ছাড়ে। এবার এখানে দেখুন, ভারতের একটি রাজ্যের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় বাইকে করে একজন চোর আসে এবং মেয়েটিকে একা পেয়ে ভয় দেখিয়ে তার পার্স নিয়ে পালিয়ে যায়। কিন্তু বেকুব চোর বেমালুম ভুলে গিয়েছিল সে আসতে বাইক নিয়ে এসেছিল, আর এইদিকে চালাক মেয়েটি বেচারা চোরের বাইকটি নিয়েই পালিয়ে যায়। একেই হয়তো বলে অতি লোভে তাঁতি নষ্ট। এবার এখানেই দিদিমণিকে দেখুন, চুরি করার উদ্দেশ্যে পাঁচিল টপকে ঢুকতে চায় এই বাড়িতে। কিন্তু পাঁচিলের সাথে আটকে গিয়ে দিদিমণির পুরোটাই ছিঁড়ে যায়। তারপর দিদিমণির তো পুরো নাজেহাল অবস্থা। পরবর্তীতে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে গায়ে থাকা শার্ট পরে নিজের ইজ্জত বাঁচায়, আর চরম শিক্ষা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। हेलो हे प्रभु हे राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? हेलो ঠিক তেমনই দিন দুপুরে চুরি করতে গিয়ে এই চোর দাদাও কট খেয়ে যায়। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে কিভাবে নিজের ইজ্জতের 12টা বাঁচালো দেখুন একবার। অন্যদিকে এখানে দেখুন, এটি একটি বাসার সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একটি কাজের বউ রুটি বানাচ্ছিল। কিন্তু সুযোগ বুঝে বেশ কিছু রুটি নিজের কাপড়ের ভিতর ঢুকিয়ে নেয়, যা রেকর্ড হয়ে যায় সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায়। তাই তো বাসা বাড়িতে কাজের বউ রাখার আগে সাবধান, কিন্তু এরা শুধু রুটি নয়, সর্বস্ব লুট করে নিয়েও চম্পট দিতে পারে। দিদিমণিদের হাতের কাজ কতটা নিখুঁত হয় সেটা তো আমরা সবাই জানি। এখানেই ভদ্র দেখতে দিদি কাস্টমার সেজে আসে এই দোকানে। তারপর দোকানদারকে কিছু একটা দেখাতে বলে ছাতার আড়ালে কিভাবে নিজের হাত চাপাই সেরে নেয় দেখুন একবার। রুকো যারা, সবার করো। কিন্তু বেচারি সব জারি জরি রেকর্ড হয়ে যায় সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায়। আর এই সিচকে চোরের কাণ্ডটা দেখুন একবার, সিসি ক্যামেরা থেকে বাঁচার জন্য কেমন অভিনব উপায়ে চুরি করতে আসলো এই বেকুব চোর। কথায় আছে একটি ভুল সারা জীবনের কান্না। এখানেই দেখুন, এই তিন চোর একসাথে বাইকে করে আসে এই দোকান লুট করতে। এসেই তারা দোকানের দরজা ভাঙতে শুরু করে, কিন্তু পেছনে থাকা লোকটি দরজা ভাঙার জন্য যেই না ঢিল ছুঁড়ে মারে, তা গিয়ে লাগে সামনে থাকা চোরটির মাথায়, আর সেই চোর সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে দোকানের মালিক চলে আসায় তাকে রেখেই বাকি দুজন চোর পালিয়ে যায়।
পূর্ণ অভিজ্ঞতা ছাড়া চুরি করতে আসলে যা হয় তা দেখুন একবার। এই দাদা চুরি করতে করতে সবকিছু জমা করে নিজের প্যান্টের ভিতর, কিন্তু সবকিছু প্যান্টের ভিতর ঢুকানোর পর বেচারা চোর আর হাঁটতে পারছিল না। তারপর আর কি দোকানদারের হাতে ধরা পড়ে একের পর এক গুপ্তধন বের করতে থাকে প্যান্টের ভিতর থেকে। এবার এখানে দেখুন, এই চোর মশাই বুঝতে পারে যত দোষ এই সিসি ক্যামেরার, তাই তিনি আর ডান বাম না ভেবে সোজা হাজির হন সিসিটিভি ক্যামেরা চুরি করতে। कैमरामैन जल्दी फोकस करो। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ভারতের আসাম রাজ্যের একটি কাপড়ের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এটি, যেখানে দেখা যায় একজন বৃদ্ধ মহিলা দোকানে আসে কিছু একটা কেনার জন্য, আর তখন সেখানে তার পিছু পিছু আরো দুজন মহিলা আসে। মূলত তেনারা তিনজনই একই নৌকার মাঝি, কিন্তু এমন একটা ভাব করে যেন কেউ কাউকে চিনেই না। তারপর দোকানদারকে ব্যস্ত করে একের পর এক কাপড় দেখতে থাকে আর অপেক্ষা করতে থাকে একটি মোক্ষম সুযোগের। তারপর আর কি একজন দোকানদারকে আড়াল করে আর দুজন দোকানদারের চোখ এড়িয়ে একের পর এক হাত সাফাই করতে থাকে। আর এইসবের কিছুই বুঝতে পারে না দোকানের মালিক। এমন বৃদ্ধারা যে তাকে এইভাবে টুপি পরাবে সে হয়তো কোনোভাবে তা ভাবতেই পারেনি। মুরব্বি মুরব্বি এবার এখানে এই সিসি ক্যামেরার ফুটেজটি দেখুন। রাতের বেলা মেয়েটিকে একা দেখে নজর পড়ে এই ছিনতাইকারীদের, আর মেয়েটি তা বুঝতে পারে এবং তাদের হাত থেকে বাঁচার জন্য পলিথিন জড়িয়ে নিজের আত্মগোপন করে। আর ঠিক তাই ঘটে, মেয়েটিকে খুঁজতে সেখানে চলে আসে সেই ছিনতাইকারীরা। বেশ কিছুক্ষণ এদিক ওদিক খুঁজে মেয়েটিকে না পেয়ে হতাশ হয়ে চলে যায় সেই চোরেরা। আর এভাবেই মেয়েটি তার বুদ্ধির জন্য বেঁচে যায়। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।